গতকাল ফিল্মি কায়দায় সোনা সহ স্কুটার লুট করা হয়। সোনা নিয়ে বড়বাজার থেকে কারখানায় কর্মী তাই যায় এবং স্কুটার নিয়ে কারখানার গেটে পৌঁছতেই আচমকাই হামলা। গান পয়েন্টে স্কুটার নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। গতকাল একেবারে গান পয়েন্টে সোনা লুট চলে। ফিল্মি কায়দায় একেবারে নাটকীয় মোড়। ফিল্মি কায়দায় সোনা সহ স্কুটার লুট করা হয়। সোনা নিয়ে বড়বাজার থেকে কারখানায় কর্মী আর তারপরে স্কুটার নিয়ে কারখানার গেটে পৌঁছতেই আচমকাই হামলা। গান পয়েন্টে স্কুটার নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। আর এরপরেই সেই কারখানার কর্মী সঞ্জিত দাসকে জেরা করে পুলিশ। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, পুলিশের তরফ থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, কি কি তথ্য আমরা পাচ্ছি? দেখো, সিঁথির মোড় থেকে একদম ডান দিকে একটি বেসরকারি হাসপাতাল, সেই বেসরকারি হাসপাতালেরই বিপরীত দিকের যে লেন, অর্থাৎ রাজা অপূর্ব কৃষ্ণ লেন, সেই লেনে এই যে বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছি তার একদম টপ ফ্লোরে আমি আমার ক্যামেরা পার্সন খোকনকে দেখানোর জন্য বলবো, যে টপ ফ্লোর সেখানেই কিন্তু নাকোড়ার চেন সেন্টার, সেখানেই মূলত সোনার গহনা তৈরি হয়। যেটা জানা যাচ্ছে যে বুধবার রাত্রেবেলা সেই কারখানারই একজন কারিগর, তার নাম সঞ্জিত দাস, তিনি যখন আসেন সেই মুহূর্তেই দুষ্কৃতীরা তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চম্পট দেয় সোনার গহনার যে অর্থাৎ সোনার যে বার এবং একই সঙ্গে স্কুটি নিয়ে। যেটা জানা যাচ্ছে এই সঞ্জিত দাসকে বিভিন্ন অফিসার, যারা সিঁথি থানার যারা অফিসার রয়েছেন, একাধিক অফিসার তাকে কিন্তু বারবার ডেকে পাঠাচ্ছেন এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত ক্রস চেক করা হচ্ছে যে তার যে বয়ান, সেই বয়ান একেবারে প্রতিবার ঠিক থাকছে কিনা। অর্থাৎ একাধিক অফিসার, অর্থাৎ আলাদা আলাদা অফিসার তারা কিন্তু ডাকছেন এবং আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করছেন, তাতে করে সঞ্জিত দাস যা বলছেন তার যে বয়ান, সেই বয়ান একই রকমভাবে থাকছে কিনা, অর্থাৎ তাতে কোনো অসঙ্গতি থাকছে কিনা তা দেখার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং অন্যদিকে যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে স্কুটি নিয়ে চম্পট দিয়েছিল দুজন দুষ্কৃতী, সেই স্কুটিটাকে কিন্তু উদ্ধার করা গিয়েছে বলে এখনো পর্যন্ত খবর। প্রিয়াঙ্কা, বেশ, এ ধরনের ঘটনা তো আগে কখনো ঘটতে দেখিনি এই এলাকায়। হঠাৎ এই ধরনের একটা ঘটনায় সবাই খুবই আতঙ্কিত আমরা, যে কতটা সেফটি আমাদের রয়েছে। আমরা সব ভেতরেই ছিলাম। যখনই স্কুটি থেকে নেমে হচ্ছে যে গেটটা খুলতে গেছে, আর ও খেয়ালও করেনি যে এখানে কেউ আছে বা কিনা, এই সাইডের দিকে কোথায় দাঁড়িয়েছিল, তারা এসে মানে ওই স্কুটিতে বসে পড়েছে। তখন হচ্ছে মানে রিভলভার দেখিয়েছে। ওরা কজন ছিল? দুজন ছিল মনে হয়। ও যখন চিল্লি করছে যে গাড়ি নিয়ে চলে গেলো, তখন আমরা দৌড়ে বেরিয়ে এসেছি। এবার আমরা ছুটাছুটি করে পিছন দিকে গেছিলাম যে দেখতে কিছু পাই। আমরা কিছু দেখতে পাইনি। ওসব দেখছেন হয়েছে প্রায় 2 কিলো 380 গ্রামের মতো। একটা আতঙ্কটা থাকবেই, কেন কাজ ফাজ করি, মাঝে মধ্যে বাইরে বেরোতে হয়, টুকটাক দরকার পড়লে কিছু আনতে নিতে আসতে যেতে হয় আমাদেরকেও। তো যে ধরনের ঘটনা ঘটেছে এটা আতঙ্কের বিষয়।